পাচ্ছি। বাংলাদেশের কোনো হাজি লাগেজে তামাক পাতা, জর্দা কিংবা গুল নিয়ে যান। মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনের ধরাও পড়েন। এ বিষয়ে হাজিদের প্রতি আপনার নির্দেশনা কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমাদের হজযাত্রীদের সতর্ক থাকা বিশেষ করে এক্ষেত্রে খুবই বাঞ্ছনীয়। সাদা পাতা, তামাক জাতীয় যে সমস্ত জিনিস আছে এগুলো হজযাত্রীরা সাথে নিয়ে যাওয়াটা শরীর দৃষ্টিকোণ থেকেই তো গর্হিত কথা, অনুচিত কাজ। যে জিনিসটা আসলে নেশাদ্রব্য বা তামাক, সেটা আপনি হজে নিয়ে যাচ্ছেন, সেটা আপনি বাইতুল্লাহ নিয়ে যাচ্ছেন, মক্কা নিয়ে যাচ্ছেন, সেটা হজের সফরে আপনি গ্রহণ করবেন, খাবেন। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটাই তো অনুচিত কাজ। এই বিষয়গুলো বিশেষ করে তামাক পাতা, তারপরে গুল, এই যে সাদা পাতা ইত্যাদি, এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকর সেটি বোঝার জন্য তো আসলে পণ্ডিত হওয়ার প্রয়োজন, আমরা সবাই জানি কম বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা তো একটা বিষয় আছেই, সব রকমের জর্দার মধ্যেই সে জিনিসটা আছে খুব প্রকটভাবে। এর বাইরে আবার নেশা জাতীয় দ্রব্য বা তামাক জাতীয় দ্রব্য, সেগুলো একজন মুসলমানের জন্য তো এমনিতেই গ্রহণ করা জায়েজ নয়। সেখানে আপনি হজ যাত্রায় বহন করে নিয়ে যাচ্ছেন, সেটা তো আরও গর্হিত কথা। এবার আসা যাক সৌদি ইমিগ্রেশনের বিষয়। সৌদি ইমিগ্রেশন এই জাতীয় বস্তু কারোর সাথে পেলে তাকে পাকড়াও করে, আটক করে। অনেক সময় দেখা যায় যে হজ বা ওমরার যাত্রী সাথে সাদা পাতা, তামাক পাতা, জর্দা, এই সমস্ত গুল ইত্যাদি নিয়ে অনেকগুলো নিয়ে গেছেন এবং সেগুলো ধরা পড়েছে স্ক্যানার মেশিনে। স্ক্যান মেশিনে ধরার পর দেখা যাচ্ছে যে তাকে আটকে রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ মুখোমুখি করা হয়েছে, কেন তিনি মাদক দ্রব্য, তামাক জাতীয় দ্রব্য কেন এনেছেন। তাকে অনেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে এবং নাজেহাল হতে হচ্ছে। যেহেতু সৌদি আরবে এই জাতীয় জিনিসগুলো নিষিদ্ধ এবং এগুলো মাদক জাতীয় দ্রব্যের অন্তর্ভুক্ত হিসেবে তারা গণ্য করে এবং তার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে, অতএব হজযাত্রীগণ হজের যাত্রায় এই জাতীয় জিনিসপত্র যেন সাথে নিয়ে না যান, সে বিষয়ে তাদের সতর্কতা একান্তভাবে আমরা কামনা করছি। এরপরের প্রশ্ন